আমি ওয়েলকাম জানাই আমার চ্যানেলে সকল শিক্ষার্থীদের। আমি ক্লাস 9-এর দেখবে ব্যাকরণ বইতে, বাংলা ব্যাকরণ বইতে উপসর্গ, অনুসর্গ, শব্দভাণ্ডার, প্রত্যয় আছে। খুব ছোট ভিডিওর মধ্যে দিয়ে আমি কয়েকটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমরা ক্রিয়াপদ ব্যবহার করি, বাক্যে ক্রিয়াপদ ব্যবহার করি। কোনো কিছু কাজ করছি বোঝাতে আমরা ক্রিয়াপদ বসাই। যেমন হচ্ছে আমি খাই, আমি পড়ছি, আমি গাইছি, আমি যাচ্ছি, আমি বলছি। এই ক্রিয়াপদের মূল রূপটিকে বলে ধাতু। তাহলে এই ধাতুর এবং মূল শব্দ বা মৌলিক শব্দের পূর্বে যে বর্ণ সকল বসে, বর্ণ সমষ্টি বসে, তাকে বলে উপসর্গ। যেমন কি প্র, পরা, অপসম, নি, অব, অনু, দূর, অধি, অপি, অতি, বি, উপ, আ প্রভৃতি। এছাড়া বিদেশি কিছু উপসর্গ আছে, এগুলো সংস্কৃত উপসর্গ এবং বাংলা উপসর্গ রয়েছে। এগুলো কীরমভাবে বসে? যেমন প্র যুক্ত ক্রি, তাহলে প্রকার, ঠিক আছে? তাহলে এরকম করে প্রভাত, প্রভেদ, ঠিক আছে? এরকম প্র দিয়ে সব অনেক কিছু বসে। তো পরা, অপশমনী, পরাজয়, পরাভব, এরকম পরাজয়, পরাভব যেরকম বসে। আচ্ছা, এরপরে হচ্ছে এই ধাতু বা মূল শব্দের পরে যে বর্ণ সমষ্টিগুলি যুক্ত হয়ে বসে তাকে বলে প্রত্যয়। যেমন দেখো, ধাতু তো জেনেই গেলে, ক্রিয়ার মূল রূপটিকে ধাতু বলে। সেই রকম তাহলে ক্রি আমরা ধাতু, ক্রি মানে করা, কোনো কিছু করা, ঠিক আছে? যেমন বাংলায় হচ্ছে কর, করছি কর, বলছি বল, পড়ছি পড়। কিন্তু পড়ছি শব্দের মানে পড়ছি, আমি রিডিং করছি, যেটা পড়ছি সেটা সংস্কৃত হবে পট ধাতু, ঠিক আছে? আচ্ছা, ক্রি একটা ধাতু, করা বোঝায়। তাহলে ক্রি পরে যদি আমরা তব্য বসাই, তব্য হচ্ছে প্রত্যয়, তাহলে ক্রি যুক্ত তব্য কর্তব্য। আচ্ছা, দৃশ যুক্ত তব্য দ্রষ্টব্য, পঠ যুক্ত তব্য পঠতব্য, ঠিক আছে? আচ্ছা, তব্য শব্দটির অর্থ হচ্ছে উচিত অর্থে বোঝাচ্ছে। উচিত অর্থে যে প্রত্যয় তাকে বলে তব্য। এবং অনেক রকম উচিত অর্থে আছে, যেমন অনীয় প্রত্যয়টাও উচিত অর্থে বোঝায়। এখানে যুক্ত হয়ে বলছে সন্ধির সঙ্গে কিন্তু এর বিভেদ আছে। সন্ধির সঙ্গে এর পার্থক্য কি? সন্ধি হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণের মিলন। যেমন বিদ্যা যুক্ত আলয় হচ্ছে বিদ্যালয়, আ যুক্ত হয়ে আ হয়, ঠিক আছে? কিন্তু এখানে কোনো যুক্ত নয়। ক্রি যুক্ত তব্য, ক্রি মানে করা, তব্য উচিত অর্থে বোঝাচ্ছে, তাহলে কর্তব্য, ঠিক আছে? ক্রি মানে কর, বাংলায় কর, ক্রি শব্দটা সংস্কৃত শব্দ, ঠিক আছে? এবার কর্তব্য মানে করা উচিত, ঠিক আছে? এরকম অনীয় যুক্ত হয়ে বসে। তারপরে বিভিন্ন প্রত্যয় আছে, অনীয় আছে। সানজ মানে মান বা ঘটমান, বা কোনো কিছু ঘট যুক্ত সানজ ঘটমান, বৃদ্ধ যুক্ত সানজ বর্তমান, বৃদ্ধ যুক্ত সানজ বর্ধমান, ঠিক আছে? এরকম দোদুল্যমান, ররুদ্যমান, এরকম সব সানজ প্রত্যয় দিয়ে যুক্ত হয়। মানে সানজ প্রত্যয় যুক্ত হওয়া মানেই হচ্ছে পরবর্তীতে শব্দটা যেটা তৈরি হবে সেটাতে মান আসবে, ঠিক আছে? এবার অনুসর্গ কি? মানে দুটি শব্দের মধ্যে যুক্ত, মানে দুটি শব্দকে যুক্ত করতে একটি অব্যয় বসে, সেটা হচ্ছে অনুসর্গ। যেমন হইতে, থেকে, দ্বারা, দিয়া, উপরে, নিচে, এটা অনুসর্গ। এগুলো হইতে, থেকে, দ্বারা, দিয়া অনুসর্গ, যেটা আমরা কারকেও পাই, ঠিক আছে? কারকেও পাই। আচ্ছা, আজকে এই পর্যন্ত, বাই।